তুমি শুনো রে, তুমি যে 1 বছর ইবাদত করেছো, একটা খেজুর না হোক পাবে খাওয়ার কারণে তোমার 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার বাবা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন এই স্বপ্ন দেখলেন, আওয়াজ শুনতে পাইলেন, উনি চটপট করে ঘুম থেকে উঠলেন। হায় রে, 1 বছর ইবাদত আমার কবুল হলো না। উনি আবার রওনা করলেন, মক্কার দিকে রওনা করলেন। ভাইরা আমার, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি যেই দোকান থেকে খেজুর কিনেছিলেন, ওই দোকানদারের কাছে গেলেন। ভাইরা আমার, গিয়া দেখে এই দোকানের মধ্যে একটা যুবক ছেলে বসে আছে। যুবক ছেলে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যুবক রে, এই দোকানের মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল। যুবক, ওই বৃদ্ধ ব্যক্তি কোথায়? ওই যুবক বলেন, শুনেন, উনি ছিলেন আমার আব্বা। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, আমি তোমার আব্বার কাছ থেকে 1 কেজি খেজুর কিনেছিলাম, আর খেজুর মাপার সময় একটা খেজুর খেয়েছিলাম, এই মনে করে হয়তো এটা আমার খেজুর। ওরে যুবক, কিন্তু এই খেজুরটা হলো তোমার বাবার। আমি এসেছি এই একটা খেজুরের মাপ চাওয়ার জন্য। আমার প্রাণের বাবা 1 বছর পরে আবার আসলেন, হেঁটে হেঁটে গেলেন, আবার চলে আসলেন একটা খেজুর মাপ নেওয়ার জন্য। তাকায়া দেখেন, এমনি ওই ছেলে বলেন, আল্লাহর ওলি, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর ওলি, এখন যদি মাপ নিতে হয়, আমার সংসারের মালিক আমি একা নয়, দোকানের মালিক আমি একা নয়। আল্লাহর ওলি, আমার ভাইয়েরা আছেন, আমার মা আছেন, যদি একটা খেজুরের মাপ নিতে হয়, একে একে সবার কাছ থেকে নিতে হবে। ভাইয়েরা আমার, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই একটা খেজুরের মাপ নেওয়ার জন্য একে একে সবার কাছে গেলেন। তার ভাইয়ের কাছে গেলেন, মার কাছে গেলেন, ওয়াল ফ্যামিলির কাছ থেকে একে একে একটা খেজুরের মাপ চেয়ে নিলেন। খেজুরের মাপ চেয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলে, প্রভু গো, আমি আল্লাহ জানতে গিয়েছিলাম, আল্লাহ দরবারে ইব্রাহিম আদহাম সেজদা দিয়েছে। আমার যে মুহূর্তে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি সেজদা দিয়েছেন আল্লাহর কাছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জানায়া দিলেন, ইব্রাহিম বিন আদহাম রে, তুমি যে বান্দার হক আদায় করে আমি আল্লাহর কাছে একটা সেজদা দিয়েছো, আমি আল্লাহর কাছে সেজদা দিয়েছো। ওরে ইব্রাহিম বিন আদহাম, তুমি শুনে রেখো, তোমার 1 বছরের ইবাদতের চাইতে তোমার একটা সেজদার দাম আমি আল্লাহর কাছে বেশি দামি হইয়া গেছে। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে মহান আল্লাহ 2টা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়? যখন কয়টা বিষয়? 2 বিষয় আল্লাহ আলোচনা করছেন। আয়াতের প্রথম অংশে আল্লাহ আলোচনা করছেন হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ আলোচনা করছেন হকুল ইবাদ তথা বান্দার হক। এখন আসেন, হকুল্লাহ কাকে বলে আর হকুল ইবাদ কাকে বলে? আল্লাহ বান্দার কাছে যা পায়, আল্লাহ মানুষের কাছে যা পায়, তাকে বলা হয় হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। বান্দা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এগুলা হলো আল্লাহ বান্দার কাছে পাওনা। সূরা কোন ঠিক কিনা? আল্লাহ বান্দার কাছে যা পায় তাকে বলা হয় হকুল্লাহ, আল্লাহ তাআলার হক। মানুষ মানুষের কাছে যা পায়, এই দুনিয়ার জীবনে চলাফেরা করতে গেলে, উঠতে গেলে, বইতে গেলে, একই গ্রামে বসবাস করতে গেলে লেনদেন হয় কি হয় না? যখন একে অপরকে সাহায্য করতে হয় কি হয় না? একে অপরের কিছু হক আছে, হক আছে না নাই? তো মানুষ মানুষের কাছে যা পায় তাকে বলা হয় হকুল ইবাদ তথা বান্দার হক। এই বান্দার হক আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মহান আল্লাহ বান্দার হক আলোচনা করতে গিয়ে প্রায় 9টা হকের কথা আলোচনা করছেন। কয়টা হকের কথা? 9টা হকের কথা আলোচনা করছেন। আজকে আমি আপনাদের সামনে 9টা হক আলোচনা করা সম্ভব না, যতটুকু সময় পুরা ইনশাআল্লাহ একটা হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ।
এখন আসেন, আজকে আমাদের সমাজের মানুষ দেখবেন আল্লাহর হকের গুরুত্ব দেয়, কোন ঠিক কিনা? দেখবেন মানুষ নামাজ পড়ে, আল্লাহর হক পালন করে, কিন্তু বান্দার হকের কোনো গুরুত্ব আজকে আমাদের সমাজে নাই। একটা বান্দার হক নেওয়ার সন্তান একে সবার কাছে গেলেন, তার ভাইয়ের কাছে গেলেন, মার কাছে গেলেন, ওয়ালফির কাছ থেকে একে একে একটা খেজুরের মাপ চেয়ে নিলেন। খেজুরের মাপ দিয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, প্রভু গো, আমি আল্লাহ ওয়াজান দেখেছি, আল্লাহ দরবারে ইব্রাহিম আদহাম সেজদা দিয়েছে। আমার যে মুহূর্তে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি সেজদা দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জানায়া দিলেন, ইব্রাহিম আদহাম আমি আল্লাহর কাছে একটা সেজদা দিয়েছো, আমি আল্লাহর কাছে সেজদা দিয়েছো। আরে ইব্রাহিম বিন আদহাম, তুমি শুনে রাখো, তোমার এক বছরের ইবাদতের চাইতে তোমার একটা সেজদার দাম আমি আল্লাহর কাছে বেশি দামি হয়ে গেছে। ইমানদার হতে গেলে আল্লাহর হকের পরপর বান্দার হক আদায় করতে হবে, জুড়ে কোন ঠিক কিনা? এখন আসেন আমার ভাইরা, আলোচনা লম্বা হয়ে যাবে, লম্বা করব না। বান্দার হকের গুরুত্ব আসেনি না নাই? আসেনি না নাই? বান্দার হকের একটা গুরুত্ব বলেই আমার মেন আলোচনার মধ্যে যাব। একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন যে বান্দার হকের যে কি পরিমাণ গুরুত্ব। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো দুনিয়াতে কে দরিদ্র কে ফকির? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা জানি দুনিয়ার জীবনে যাদের কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, ধন সম্পদ নাই, নবী গো, ওই সমস্ত মানুষ কখনো দরিদ্র আর ফকির। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা শুনো, তাদের ধন সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, তারা দরিদ্র নয়। ও আমার সাহাবীরা, তোমরা শুনো, আমার দুনিয়াতে আমার উম্মতেরা কিছু কিছু উম্মত আছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু ওই উম্মত দুনিয়ার জীবনে কাহারো হক নষ্ট করেছিল, কাউকে অন্যায় ভাবে গালি দিয়েছিল, কাহারো টাকা আত্মসাৎ করেছিল, কাহারো জমি আত্মসাৎ করেছিল। ওই যে দুনিয়ার জীবনে বান্দার হক নষ্ট করেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ বান্দার হক আদায় করে দিবেন। ভাইরা আমার, বান্দার হক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ টাকা দিয়ে আদায় করবেন না, রূপা দিয়ে আদায় করবেন না, হীরা মণি মুক্তা দিয়ে মহান আল্লাহ আদায় করবেন না। এই দুনিয়ার জীবনে যদি আপনি কাহার হক নষ্ট করে থাকেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নেক আমলের বিনিময় হক তাদের পাওনা পরিশোধ করে নেবে। আমার ভাইরা মনে করেন আমি আপনার কাছ থেকে 50 টাকা খেয়েছি অন্যায় ভাবে, আপনি আমার কাছে 50 টাকা পাবেন। এই যে আপনি পাবেন কিয়ামতের কঠিন ময়দানে, আপনি যে আমার কাছে পাবেন, এই 50 টাকার বিনিময়ে নেক আমল দিতে হবে, আমি আপনাকে নেক আমল দিতে হবে। ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে টাকা চলবে না, দুনিয়াতে টাকা চলে, পয়সা চলে, সুহিনা মণি মুক্তা চলে, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই দিন আসার আগে আগে তুমি তোমার ভাইয়ের কাছ থেকে মাফ চায়া নাও। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, এই দিন তোমার কাছে কোনো টাকা থাকবে না, হীরা মণি মুক্তা থাকবে না। ওই দিন আসার আগে আগে
তুমি দুনিয়ার জীবনে তুমি তোমার কোনো ভাইকে কষ্ট দিয়েছো, কোনো ভাইয়ের হক তুমি নষ্ট করেছো, তার টাকা আত্মসাৎ করেছো, তার ধন সম্পদ আত্মসাৎ করেছো। উম্মতেরা রে, ওই দিন আসার আগে আগে তোমার বাপ তোমার ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। দুনিয়ার জীবনে তুমি ক্ষমা চেয়ে নাও, কারণ ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে আপনার হাতে কিন্তু টাকা থাকবে না। ওই পাওনাদারের পাওনা পরিশোধ করতে গিয়ে যত নেক আমল আছে রে ভাই, এই নেক আমল কিন্তু দিতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার একজন উম্মত নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত নিয়ে হাজির হবে। ওই উম্মত দুনিয়ার জীবনে কারো টাকা নষ্ট করে আত্মসাৎ করেছিল, কারো হক সে নষ্ট করেছিল। এই যে বান্দার হক আদায় করতে গিয়ে তার নেক আমল ফুরায়া যাবে। যখন নেক আমল ফুরায়া যাবে, আমার মহান আল্লাহ যার পাওনা যে আপনার কাছে পাবে, ওই পাওনাদারের যত গুনাহ আছে গুনার বোঝা তার কাঁধের মধ্যে দেওয়া হবে। রাসূল বলেন, ওই গুনার বোঝা মাথায় লইয়া ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আমার প্রাণের ভাইরা, হাদিসের বাবর্ত হলো এটাই। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তাদের টাকা নাই, ধন সম্পদ নাই, পয়সা নাই, এরা গরিব নয়। ওই সমস্ত মানুষ হইল গরিব যারা দুনিয়ার জীবনে বান্দার হক খাইয়া মারা যায়। বান্দার হক খাইয়া মারা যায়। বান্দার হক একটা কঠিন বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাইরে আমাদের জন্য বান্দার হক আদায় করতে হবে। আল্লামা কেরামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি এক জায়গার মধ্যে লেখছেন, কেউ যদি বান্দার নাহক ভাবে 25 পয়সা খায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে 35 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব দেওয়া লাগবে। ও আমার বাবন গাঁয়ের বাইরা, ও মা বোনেরা গো, 25 পয়সা নাহক ভাবে খাইলে যদি 35 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব দিতে হয়, আজকে যে আমি নামাজ পড়েছি, আমার নামাজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আসেনি। কথা কোন না, কোনো গ্যারান্টি আছে? এই জন্য ভাইরা আমার, বান্দার হক অত্যন্ত কঠিন বিষয়। শুধু তাই নয়, আল্লামা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেন, কোনো মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে 70টা নাফরমানি নিয়ে হাজির হয়। কয়টা? জোরে কোন কয়টা? যদি কোনো মানুষ কিয়ামতের কঠিন ময়দানে 70টা নাফরমানি নিয়ে হাজির হয়, আর বান্দার একটা হক নিয়ে হাজির হয়, উনি লিখেন 70টা নাফরমানির চাইতে বান্দার হক অত্যন্ত ভারী। আপনি আল্লাহর কাছে গুনাহ করছেন, আল্লাহ মাফ করতে পারে, কিন্তু ভাই বান্দার হক অত্যন্ত একটা কঠিন বিষয়। বান্দার হক কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যদি মাফ না করে, আল্লাহ কিন্তু মাফ করবে না। জোরে কোন কথা ঠিক না? আর জোরে কোন ঠিক না? আমার ভাই, এই যে এত আলোচনা করলাম, এটা বান্দার হকের গুরুত্ব বুঝাইলাম। বান্দার হকের কি রকম গুরুত্ব আরেকটা উদাহরণ দেব আপনাদের সামনে, দেব ইনশাআল্লাহ। দেখেন বান্দার হকের কেমন গুরুত্ব। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখছেন, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম শুনছেন না আপনারা? কি বলেন, শুনছেন? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাবে। মক্কা থেকে কোথায় যাবে? বাইতুল মুকাদ্দাসে। তখন তো আর কোনো গাড়ি ছিল না, পায়ে হেঁটে যাইতে। এখন যে কত সুবিধা হইছে, এই দেখেন সুনামগঞ্জ থেকে আপনারা এখানে আসলাম 1.5 ঘন্টা সময় লাগছে। কি সুবিধা! স্পিডে আসলাম, আসরে পরে রওনা করছিলাম। তো আসেন দেখেন, চিন্তা করে দেখেন এখন কত সুবিধা, যাতায়াতের সুবিধা, আসা যাওয়ার সুবিধা। তোর এখন কথা ঠিক কিনা? তৎকালীন যুগে তো আর গাড়ি ছিল না, পায়ে হেঁটে যাইতে হইতো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাবে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায় 750 মাইল। কম জায়গা নেই, কি বলেন?
750 মাইল। তখন তিনি কি করলেন, 1 কেজি খেজুর কিনছিলেন। 1 কেজি খেজুর কয় কেজি? 1 কেজি খেজুর যখন কিনতেছিলেন, কেনার সময় দোকানদার বেচারা খেজুর মাপতেছেন, মাপার সময় পাল্লার নিচ থেকে একটা খেজুর পেয়েছিলেন, এই মনে করে যে হয়তো এটা আমার খেজুর, যেহেতু আমার খেজুর মাপতেছেন। আমার ভাইরা একটা খেজুর খাইছেন অজান্তে যখন কি অজান্তে খেয়েছিলেন। খাওয়ার পরে উনি যখন প্রায় 1 বছর পরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1 বছর পরে, কত বছর? যখন কত বছর? 1 বছর পরে যাওয়ার উনি যখন ঘুমাইছেন, ঘুমের ঘরে হঠাৎ তিনি একটা আওয়াজ শুনতে পেলেন। এজন্য বলতেছে, হে ইব্রাহিম বিন আদগাম, তুমি শুনো রে, তুমি যে 1 বছর ইবাদত করেছো, একটা খেজুর না হোক পাবে খাওয়ার কারণে তোমার 1 বছরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহু আকবার। একটা খেজুর খাইছেন, তাও জানেন না, কত বছর ইবাদত কবুল হইছে না? আজকে আমরা হারাম খাইতে খাইতে উপায় নাই। জুড়ে কোন কথা ঠিক কিনা? হুজুর নামাজ পড়ি, হুজুর কিন্তু অভাবে ছাড়ে না, নামাজ পড়ি মুসিবতে ছাড়ে না। এমনি নামাজ পড়তে হারাম খাইয়া নামাজ পড়তে কথা ঠিক কিনা? জুড়ে কর। আমার বাবা ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন এই স্বপ্ন দেখলেন, আওয়াজ শুনতে পাইলেন, উনি চটপট করে ঘুম থেকে উঠলেন। হায় রে, 1 বছর ইবাদত আমার কবুল হলো না। উনি আবার রওনা করলেন, মক্কার দিকে রওনা করলেন। ভাইরা আমার, ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহ আলাইহি উনি যেই দোকান থেকে খেজুর কিনেছিলেন, ওই দোকানদারের কাছে গেলেন। ভাইরা আমার, কে দেখে এই দোকানের মধ্যে একটা যুবক ছেলে বসে আছে। যুবক ছেলে ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যুবক রে, এই দোকানের মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল। যুবক, ওই বৃদ্ধ ব্যক্তি কোথায়? ওই যুবক বলেন, শুনেন, উনি ছিলেন আমার আব্বা। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, আমি তোমার আব্বার কাছ থেকে 1 কেজি খেজুর কিনেছিলাম, আর খেজুর মাপার সময় একটা খেজুর খেয়েছিলাম, এই মনে করে হয়তো এটা আমার খেজুর। ওরে যুবক, কিন্তু এই খেজুরটা হলো তোমার বাবার। আমি এসেছি এই একটা খেজুরের মাপ চাওয়ার জন্য। আমার প্রাণের বাবা 1 বছর পরে আবার আসলেন, হেঁটে হেঁটে গেলেন, আবার চলে আসলেন একটা খেজুর মাপ নেওয়ার জন্য। তাকায়া দেখেন, এমনি ওই ছেলে বলেন, আল্লাহর ওলি, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর ওলি, এখন যদি মাফ নিতে হয়, আমার সংসারের মালিক আমি একা নয়, দোকানের মালিক আমি একা নয়। আল্লাহর ওলি, আমার ভাইয়েরা আছেন, আমার মা আছেন, যদি একটা খেজুরের মাপ নিতে হয়, একে একে সবার কাছ থেকে নিতে হবে। ভাইয়েরা আমার, ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহি আলাইহি এই একটা খেজুরের মাপ নেওয়ার জন্য একে একে সবার কাছে গেলেন। তার ভাইয়ের কাছে গেলেন, মার কাছে গেলেন, ওয়াল ফ্যামিলির কাছ থেকে একে একে একটা খেজুরের মাপ চেয়ে নিলেন। খেজুরের মাপ চেয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, প্রভু গো, আমি আল্লাহ অজান্তে গিয়েছিলাম, আল্লাহর দরবারে ইব্রাহিম আদগাম সেজদা দিয়েছে। আমার যে মুহূর্তে ইব্রাহিম বিন আদগাম রাহমাতুল্লাহ আলাইহি উনি সেজদা দিয়েছেন আল্লাহর কাছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জানায়া দিলেন, ইব্রাহিম বিন আদগাম রে, তুমি যে বান্দার হক আদায় করে আমি আল্লাহর কাছে একটা সেজদা দিয়েছো, আমি আল্লাহর কাছে সেজদা দিয়েছো। ওরে ইব্রাহিম বিন আদগাম, তুমি শুনে রেখো, তোমার 1 বছরের ইবাদতের চাইতে তোমার একটা সেজদার দাম আমি আল্লাহর কাছে বেশি দামি হইয়া গেছে। চিন্তা করছেন একটা খেজুরের জন্য? আর আজকে আমাদের অবস্থা কি বলেন? বাদামওয়ালা না, বাদামওয়ালা আইনি, বাদামওয়ালা আসে, মোটরওয়ালা আসে, ভাই আপনার বাদামের দাম কত? দাম জিজ্ঞাসা করতে করতে পেটের ভিতরে 4-5টা। ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এরকম মানুষ আসেনি ভাই?
দেখে বলতেছে ও জানতে বলি না। জিজ্ঞাসা করে ভাই আপনার বাদামের দাম কত? বাদামের দাম জিজ্ঞাসা করতে করতে দেখা যায় বাদাম ফাটাইয়া 4-5টা মুখের ভিতরে। ও ভাই আপনাদের খাইছেন, কার হক খাইলেন? অনুমতি নিছেন নি? অনুমতি না নিয়ে আপনি কেন খাইলেন? কার হক আদায় খাইছেন? ওই ব্যক্তি আসলে চক্ষুর লজ্জায় কোনো কিছু বলে না। আসলে কোন কথা ঠিক না, এই জন্য খাইবেন ঠিক আছে ভাই, দেখতে পারি আপনার বাদামটা কিরকম, অনুমতি নিয়ে খাইবেন। কিন্তু আমাদের সমাজের মানুষ দেখে অনুমতি লাগে না, এমনি খেয়ে ফেলে। আসেনি না নাই? শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, যেই মহান আল্লাহর কাছে আমি নবীর জান, আমি নবীর প্রাণ, এই মহান আল্লাহর কসম খেয়ে বলি, যার পেটে এক লোকমা হারাম খাবার প্রবেশ করবে তার ইবাদত 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না। এক লোকমা খাইলে কতদিন? কথা কই না দিছি? আল্লাহু আকবার। এক লোকমা হারাম খাবার খাইলে 40 দিন ইবাদত কবুল না হয়। আজকে আমাদের হারাম খায়া নামাজ পড়ি, ইবাদত কবুল হইব? কথা কই না দিছি? এখন আপনার প্রশ্ন হলো হুজুর, আপনার হুজুররা তো কম খাই না মানুষের বাড়ি, কথা ঠিক না? ও হুজুর, আপনারা হুজুররা ইমাম সাহেবরা সুদ করে বাড়িতে দাওয়াত খাইনি, ঘুষ করে বাড়িতে দাওয়াত খাইনি, আসেনি না? নাই ইমাম সাহেব বড় বিপদ, বুঝছেন? সুদ করে বাড়িতে না গেলে ইমাম সাহেব আমি রাখছি না, যাইতো না কেন আমার বাড়ি? ইমাম সাহেবরা আপনি দাওয়াত দিচ্ছেন, যদি হালাল খাওয়াইতে পারেন দাওয়াত দিয়েন, আর হারাম খাওয়াইবেন ইমাম সাহেব কিন্তু জানে না, এটা দায় এবার আপনার নীতি। হুজুরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি আমার মসজিদে বলেছি, জুম্মার ওয়াজে বলেছি, আপনারা আমাকে দাওয়াত দিবেন, সাবধান কেউ আমাকে হারাম খাওয়াইবেন না। তো আপনারা জেনে শুনে আমাকে হারাম খাবার খাওয়ান, আপনারা ভাই পরিষ্কার বলে দিয়েছেন। এই জন্য প্রত্যেক ইমাম সাহেব এরকম বলা উচিত, জুড়ে কোন কথা ঠিক কিনা? কিন্তু আজকে ইমাম সাহেবরা বললে ইমাম সাহেব চাকরি থাকতো না, কথা ঠিক কিনা? জুড়ে কিন্তু সত্যিকারের ইমাম যিনি হবে, সত্যিকারের খতিব যিনি হবে, তিনি কখনো চাকরির পরোয়া করবে না। জুড়ে কোন কথা ঠিক কিনা? আমার বিশ্বাস আপনারা বাবনগাঁওয়ের ইমাম সাহেব হক কথা বলে এখান থেকে চাকরি চলে যায়, আমার বিশ্বাস মহান আল্লাহ এর চাইতে আরো ভালো চাকরির ব্যবস্থা করে দেবে। কোন কথা ঠিক কিনা? আসেন, এতটুকু আলোচনা কি বুঝলেন? বন্দার হকের গুরুত্ব আসেনি? কথা কই না? বন্দার হকের গুরুত্ব আছে। এখন আসেন আমার ভাইরা, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে মহান আল্লাহ বন্দার হক আলোচনা করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম আনছেন মা বাবার হক। কার হক? জোরে কন্যা কার হক? আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াবুদু, ও দুনিয়ার ইমানদাররা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করো না। এতটুকু হলো আল্লাহর হক। এরপর আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদাররা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা শুনো, আমি আল্লাহর ইবাদতের পর পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ সর্বপ্রথম কার হকের কথা আনছেন? জোরে কোন কার হকের কথা আনছেন? আমার বাইরে আসেন, আয়াতের ভিতরে ঢুকি। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, ইহসান করো। আর আয়াতের ভিতরে আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি, আল্লাহ ইনসাফ শব্দ আনছেন না। আল্লাহ বলতে এই কথা বলছেন না, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সমান সমান আচরণ করো। তোমার মা যা করছে তুমি তা করো, তোমার বাবা যা করছে তুমি তা করো। আল্লাহ এই কথা না বলে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ ইনসাফের কথা কেন বললেন না? এই আয়াতের ভিতরে আল্লাহ ইহসান শব্দ কেন আনছেন? প্রশ্ন জাগে কি জাগে না?
আর জোরে কর। আমার ভাইরা এখন আসেন, এই প্রশ্নের জবাব আছে। তাকায়া দেখেন, আপনি আমি যখন দুনিয়াতে আসছিলাম কোনো কিছু জানতাম? কথা বলেন, কোনো জানতাম, বুঝতাম? দুনিয়াতে আইসে কথা শিখছেন? হ্যাঁ, এমনিতে বড় হয়ে গেছেন, কথা বলেন না। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি। আখরাজা ইউখরিজু, এর অর্থ হলো অন্যজনে বাহির করা। দুনিয়াতে এমনি আইসিনি না, আল্লাহ বাহির করে দিয়েছেন মারফত থেকে। আল্লাহ যদি বাহির না করেন দুনিয়ার কারো সম্ভব? আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বের করে এনেছি। মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। লা তা'লামুনা শাইআ, পৃথিবীর মানুষেরা রে, তখন তোমরা কোনো কিছু জানতে না, তোমরা কোনো কিছু বুঝতে না। ভাইরা আমার, আপনি আমি যখন দুনিয়াতে এসেছি তখন কোনো কিছু জানতাম না, কোনো কিছু বুঝতাম না। ওই সময় তোমার আমার মা তোমাকে আদর করেছে, তোমাকে যত্ন করেছে। মাঘ মায়া শীতের মধ্যে, পুষ মায়া শীতের মধ্যে মার কোলে প্রস্তাব করে দিয়েছি। মা জননী এই ভিজা কাপড় নিয়ে আপনাকে আমাকে শুকনা কাপড় দিয়েছে। শুধু তাই নয় রে যুবক, মা জননী আপনি আমাকে লালন পালন করেছে, বাবা লালন পালন করেছে। বাবা দেখা যায় ভালো পোশাক পরে নাই, সন্তানকে ভালো ভালো পোশাক পরায়। এই শীতের মৌসুমে এমনও বাবা আছে তার টাকা পয়সা নাই, কিন্তু সন্তান শীতের জন্য কাঁপে। বাবা নিজের জন্য শীতের কাপড় আনে নাই, কিন্তু সন্তানের জন্য এনেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য বাইরা, আবার আপনি আমি যখন দুনিয়াতে এসেছিলাম কোনো কিছু জানতাম না, কোনো কিছু বুঝতাম না। তখন আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনি আমাকে লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে, আস্তে আস্তে বড় করেছে। সন্তান রে, তোমার যা কিছু দরকার মা বাবা দিয়েছেন, তোমার যা প্রয়োজন হয় একে একে মা বাবা দিয়েছে। ও সন্তান, এখন ইনসাফের কথা হলো, দুনিয়ার নিয়ম হলো তোমার মা আর বাবা তোমাকে যা করেছে। ওরে যুবক, ইনসাফ হলো তোমার মা বাবা এখন বুড়া হয়ে গেছে, আর কাজ করতে পারে না। মা বুড়া হয়ে গেছে, বাবা বুড়া হয়ে গেছে, কাজ করতে পারে না, চলতে পারে না। মা জননী বৃদ্ধ অবস্থায় চলতে পারে না, বাবা বৃদ্ধ অবস্থায় উঠা বসা করতে পারে না। বাবার খেদমতের প্রয়োজন, মার খেদমতের প্রয়োজন। ওরে যুবক, দুনিয়ার নিয়ম হলো, ইনসাফ হলো, ছোটবেলায় যেভাবে তোমার মা তোমার বাবা তোমাকে আদর করেছে, যত্ন করেছে, ইনসাফ হলো, ইনসাফের দাবি হলো তোমার মা বাবা এখন চলতে পারে না, এইভাবে তোমার মা বাবাকে সেবা করা। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে যুবক ভাইরা, ও পর্দানিশীল মা, ও যুবক রে, তুমি তোমার মা বাবা তোমাকে যেভাবে আদর করেছে, যেভাবে যত্ন করেছে, এইভাবে যদি তুমি মা বাবাকে যত্ন করো, মা বাবাকে আদর করো, এটা হবে ইনসাফ। এটা কি সমান সমান? এটা কি হবে? কিন্তু তাকায়া দেখেন, আমার মহান আল্লাহ কিন্তু সমান সমানের কথা বলে নাই। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর সন্তানেরা তোমরা শুনো, আমি আল্লাহ কিন্তু সমান সমানের কথা বলি নাই। তোমার মা যা করেছে তা করতে বলি নাই, তোমার বাবা যা করেছে তা করতে বলি নাই। আমি কিন্তু সমান সমানের কথা বলি নাই। আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা তোমরা শুনো, তোমার মা বাবা
বাবা তোমাকে যা বলেছে তা যদি করো হবে ইনসাফ, কিন্তু শুনো তোমরা শুনো, আমি আল্লাহ ইনসাফের কথা বলি নাই, আমি আল্লাহ বলে নিলাম তোমার মা আর বাবা তোমাকে যা করেছিল যুবক তার চাইতে বেশি করতে হবে, জোরে বলতে কিনা ভাইরা আমার, তার চাইতে বেশি করার জন্যই আমার আল্লাহ ইনসাফ শব্দ না এনে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ইহসান শব্দ এনেছে। আচ্ছা কোন আজকের সমাজে যুবকরা সমান সমান করবে দূরের কথা, বেশি করবে দূরের কথা, 16 আনার মধ্যে 12 আনা করে নি কিতা বল মুরব্বি 12 আনা নেই। ভাইরা আমার আসেন, এখন আসেন 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আনছেন আল্লাহর হক আগে আনেছেন, এরপরে আল্লাহ আনছেন মা বাবার হক বন্দার হক আলোচনা করতে কি আল্লাহ দেখা যায় প্রথমে মা বাবার হকের কথা আনছেন। এখন আসেন তাকায় দেখেন এখানে একটা প্রশ্ন হলো যে হুজুর আল্লাহ তো ইচ্ছা করলে ওনার হকের পরে ইতিমের কথা আনতে পারতেন, ওনার হকের পরে মিসকিনের কথা আনতে পারতেন, ওনার হকের পরে ও অসহায়দের হকের কথা আনতে পারতেন, মিসকিনদের হকের কথা আনতে পারতেন, কিন্তু আল্লাহ দেখা যায় ওনার হকের পরে আল্লাহ মা বাবার কথা কেন আনলেন? একটা প্রশ্ন জাগে কি জাগে না? আর জোরে ঘর আমার ভাইরা, শুধু এই আয়াতে নয় পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বিভিন্ন আয়াতে দেখা যায় আল্লাহর হকের পরে আল্লাহ মা বাবার কথা আনছেন। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াও আই আমর, আল্লাহ আদেশ করে দিলেন ও দুনিয়ার মানুষেরা ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আমি আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। তাহলে এই আয়াতে দেখা যায় আল্লাহর হকের পরে আল্লাহ কার কথা আনছেন? জোরে কোন না কার কথা? এখন আসেন এই কয়েকটা ব্যাখ্যা মুফাসসির কেরাম উল্লেখ করছেন যে আল্লাহর হকের পরে আল্লাহ মা বাবার হকের কথা কেন আনলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? যেরকম শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা তোর মধ্যে আসেন 1 নম্বর ব্যাখ্যা, নামাজ পড়া যেরকম ফরজ, নামাজ পড়া যেরকম ফরজ প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার খেদমত করা ফরজ। যেরকম কথা ঠিক কিনা? আর যেরকম কথা ঠিক কিনা? শুধু তাই নয়, নামাজ না পড়লে যেমন গুনাহ হবে, কোন সন্তান যদি মা বাবার খেদমত না করে গুনাহ হবে, নামাজ না পড়লে যেরকম জাহান্নামের আগুন জ্বলতে হবে। ওরে সন্তান তুমি যদি তোমার মা বাবার খেদমত না করো তার জন্যও কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার পায়রা আমার মহান আল্লাহ হুকুমের বেলায় এক হওয়ার কারণে আল্লাহর হকের পরে মহান আল্লাহ মা বাবার কথা এনেছেন।